ভূত দাদুর কথা যখন সকলে জেনেই গেছে, ভূত দাদু যাত্রা কেন বাজনা বাজাবে না? একসময় কদডিওয়ালার সঙ্গে কত হারমোনিয়াম বাজিয়েছে একান্তে। আমি কি ফেলনা নাকি? আমি শুধুকে বলবো আমি যাত্রায় হারমোনিয়াম বাজাবো, ওরা যখন মহড়া শুরু করবে আর আমি তখন নিজেকে একটু তালিম দিয়ে নেবো আর কি। দাদু জমিদারি আছে তো, আর কি চাই? হ্যাঁ, দুপুরবেলা একটু ভাত ঘুম না দিলে তোমার হজম হচ্ছে না আর কি। যে থাকে শুইয়ে ভাগ্য যায় নুইয়ে, বুড়ি যায় মাটিতে ছুঁয়ে রে। যে থাকে শুইয়ে ভাগ্য যায় নুইয়ে, বুড়ি যায় মাটিতে ছুঁয়ে রে। যে থাকে শুইয়ে ভাগ্য যায় নুইয়ে। থামুন থামুন, হারমোনিয়াম বাজাচ্ছে না কুস্তি করছে? বলি আমাকে নিশ্চিন্তে একটু দুপুরবেলা ঘুমোতে দেবেন না? এরকম তাণ্ডব শুরু করলেন কেন? আচ্ছা বেরসিক তো, আচ্ছা বেরসিক, চারিদিকে একটা যাত্রা যাত্রা ভাব, তুই নাকি তেল দিয়ে ঘুমোচ্ছিস। দেখুন, ওই যাত্রা ফাত্রা আমার একদম পছন্দ হয় না। নেয়ার ধরার যাত্রার পয়সা খেয়ে পড়ে আছি, তাই খারাপ বলতে পারছি না, কিন্তু আপনি মোটে হারমোনিয়াম বাজতে গেলেন কেন? এই দেখো, মহড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, নিজেকে তৈরি করতে হবে তো, তাই আমাকে তো এবার যাত্রায় বাজনা বাজাতে হবে। বলছো ভূতেরও ভীমরতি হয়? বলি কারা যাত্রা করছে? হ্যাঁ, ওরা ওরা কারা? ওই যে চাটুর্যদের বাড়ির বউ আর ছেলেরা মিলে একটা যাত্রা দল খুলবে, পারিবারিক যাত্রা দল। ছি 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 ছি, চাটুর্যদের বাড়ির বউদের শেষে এরকম রুচি গিয়ে দাঁড়ালো? বাড়ির বউরা যাত্রা করবে? এই যদি আমার বাড়ির বউরা করতো না, তাহলে আমি তাদের এমন শিক্ষা দিতাম যে 7 গ্রাম দূরে যাত্রা হলো ওরা সব ভয় ঠক 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 করে কাঁপছে। কি হচ্ছে এটা, কি বোঝা যাচ্ছে না? কি একটা অন্য বাড়ির বউয়ের যাত্রার কথা শুনে আমার হস্তিপেট নাতি ভিড়মি খাচ্ছে, আর নিজের বাড়ির কথা শুনলে হয়েই গেল লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্র দুটোই হবে। আমার সুদমায়ের বিপদ কতখানি বুঝতে পারছেন? ফুলফুলি, তাড়াতাড়ি হাত চালা। শুধু তোর মনে আছে ছোটবেলায় তুই আমায় ফুলফুলি বলে ডাকতিস? আচ্ছা শোন, এখন দাদুর ঘুমতে কোটার সময় হয়ে গেছে বুঝলি, তাই চা দিতে হবে। তুই চা পাতা, দুধ, চিনি এইসব হাতে হাতে জোগাড় করে দিত। হ্যাঁ রে শুধু, তোর ভাসুর তোকে সংলাপে খাতাখানা দিয়েছে না? ভালো করে মুখস্থ করে নি। তুই যাত্রার নায়িকা, সংলাপ ভুলে গেলে কিন্তু লোকে হাসবে। সংলাপগুলো মুখস্থ করা শুরু করেছো? শুরু করবো দাদা। হ্যাঁ করে দাও করে দাও, শুরু করে দাও। এখন তো সংলাপ মুখস্থ করবে, অভিনয়ের সাথে সংলাপ বলা শিখতে হবে। আহা কি পাঠ করলে তুমি! গুঁড়ো দুধ, কত জন্ম পুণ্যি করি পাইলাম তোমাকে। এই শুধু একটু গুঁড়ো দুধ দে না আমাকে। আগে আমাকে দাও। আমি বড়, আমি আগে পাবো। ছোট থেকেই মানুষ বড় হয়, আগে আমাকে দাও। শুধু আমাকে আগে দিবি তুই। আগে আমাকে দাও। আমাকে আগে দে। আমাকে আগে দিবি শুধু। আমাকে দে না আগে। আমাকে দে না, আমাকে দে। থামবি তোরা? এই দুই ভাই বোনকে আগামী 3 দিন মাছ ভাতের বদলে গুঁড়ো দুধ খাওয়াবে। চুপ কর চুপ কর। শুধু তুমি এদের 1 চামচ করে গুঁড়ো দুধ দিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও।
তাড়াতাড়ি। এটা কি হলো? আমাকে 1 চামচ আর ওকে 2 চামচ দিলি কেন তুই? আবার আমাকে দে, আমাকে। চুপ, একদম চুপ, কোনো কথা নয়। শুধু তুমি সংলাপটা মুখস্থ করো, 2 লাইন করে বলবে, আমি 2 লাইন করে শুনে দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আর এই যে তোরা দুজন চুপ। হ্যাঁ, শুরু কর। কত জন্ম পুণ্য করি পাইলাম তোমাকে, অভাগিনী নারী আমি পড়িলাম বিপাকে। আচ্ছা বদ্দা, আবার আমি তো চাইনি। তাহলে স্বর্গ কোন দিকে গো? আচ্ছা তুমি যে লিখেছো বেহুলা ভেড়ায় করে স্বর্গে যাবে, দাদু যে বলে জলের ধর্ম নিচের দিকে গড়িয়ে যায়, তাহলে বেহুলা স্বর্গে যাবে কি করে? কোথায় কে আছিস? আকা গনসাকে আমার চোখের সামনে থেকে সরা না, আমায় ধর, নইলে আমি নিজেকে সামলে রাখতে পারবো না। কি হলো? গনসাকে সরিয়ে দিলে হবে নাকি? উত্তর দাও। তুমি তো নাকি অনেক পড়াশোনা করেছো। ফুলি, আরে আমি ওর মতো মূর্খকে বোঝাতে পারবো না। আমি মূর্খ? গন্ড। তাই তুমি কিরকম পণ্ডিত? আমার মতো মূর্খকে তুমি শেখাতে পারবে না? বদ্দাদা, আপনি কি শুনবেন? হ্যাঁ, বল। কত জন্ম পুণ্য করি পাইলাম তোমাকে, অভাগিনী নারী আমি পড়িলাম বিপাকে। শুধু এই পাগামে, এটা আবার কোন কবিতা? এটা আবার কোথায় পেলি? কবিতা? কোথায়? তুমি কি স্বপ্ন দেখছো নাকি? না, আমি জেগে আছি। নেহা তো আমি ভালো করে শুনতে পেলাম না। আমি জানি আমার আড়ালে তোরা অনেক কর্মকাণ্ড করছিস, আমি ঠিক ধরে নেব। আমাকে বলবি না বলে আমাকে স্কুলে পাঠাচ্ছিস, পড়তে পাঠাচ্ছিস, আর যখন ধরতে পারবো না সব ভন্ডুল করে দেবো। আমাকে না জানিয়ে করছিস তো ঠিক ফল পাবি। বকা মেয়ে কোথাকার। বদ্দাদা, বাড়িতে মহড়া করা যাবে না, অনেক বিপদ। বাইরে জায়গা খুঁজতে হবে, নইলে নবাব পুত্তর ভন্ডুল পুত্তর হয়ে যাবে। বদি, কাঁথা সেলাই করছো বুঝি? দেখতেই তো পাচ্ছিস, জিজ্ঞেস করার কি আছে? তা হঠাৎ ভাব করতে এলি যে বড়? এই দেখো, ওকে দেখলে তুমি কেমন রেখে রেখে যাও। বলছি বদি, তোমাতে আমাতে তো কোনোদিনই ওই ভিড় হচ্ছিল না, তাই না? মনে করে দেখো, তুমি যখনই ওই আমাকে ছোট বোনটি ভেবে বকাঝকা করেছো, শাসন করেছো, আমি কিন্তু মুখে মুখে কোনো কথা বলিনি। আমি কিন্তু চুপটি থেকেছি। বটে?
তা চিরটা কাল তো মেজদিকা মেজদিকা বলে হেঁদিয়ে মরলি, হ্যাঁ? শোন, তোকে চিনতে না আমার কিছু বাকি নেই, বুঝেছিস? এই যে দেখ দেখ, এই যে ছুঁচ দেখছিস, তুই এই ছুঁচ হয়ে ঢুকবি, ভালো হয়ে বেরোবি। এখন ভনিতা ছেড়ে বল কি বলতে এসেছিস। বলছি পতি, তুমি কি কিছু শুনেছো? মানে দেখো, সদু আর ফুলি দুজনে না পুকুর পাড়ে অনেকক্ষণ হলো গেছে, জানো তো? পুকুর পাড়ে গিয়ে দুটিতে কিসব যেন গুজর গুজর ফুসুর ফুসুর করে ফোন দিয়ে আসছে। আর বাবু সোনার সঙ্গে সদুর তো একচোট হয়ে গেছে শুনলুম। তা তুই কি করে জানলি? হ্যাঁ, আমি হয়েছে কি, আমি ওই বারান্দার ধার দিয়ে হাঁটছিলুম, খুব তো বাতের ব্যথা না, ওই তাড়াতাড়ি তো চলাফেরা করতে পারি নে বাপু। ধীরে ধীরে যাচ্ছিলুম, আর কোথা থেকে যেন হাওয়ায় ভেসে ভেসে কথা কানে না কানের ভিতর ঢুকে গেল। পতি, আমি না বাবু সোনার কাছে সদুর নামে আচ্ছা করে নালিশ করেছি, জানো তো? বাবু সোনা বলেছে সদুটাকে না হাতে নাতে ধরবে। যেমনি মায়ে তেমনি পোয়ে। এই দেখো, তুই আমাকে শুধু শুধু দুয়ো দিচ্ছ, আমি কিন্তু তোমার ভালোই চাই মন থেকে। এই পথে বলছিলাম, তুমি হলে বাড়ির বড়, দেখো এই ছোট ছোট বউগুলো এমন সব কীর্তি করে বেড়াচ্ছে, বলি ওদের তো একটু শাসন দরকার না? ভেবে দেখো, বাড়ির 5টা লোক তারা তো খারাপ কথা বলবে। দি, আমি বরং ওই দুটোকে ডেকে দিয়ে তুমি ওদেরকে না একটু ভালো করে কড়া কথা শুনিয়ে দাও, ওদেরকে নিয়ে ওদেরকে একটু ভালো করে শাসন করে দাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি, দাঁড়াও। বাতের ব্যাপারটা, ওরে বাবা। সদু, এই সদু, এই মুখপুরি, ফুলি আসছি। ও দি, আসছে গো, আসছে। কি হয়েছে দেখি, কি হয়েছে? কি হয়েছে? এই যে বৌরা, চুপটি করে এখানে দাঁড়াও। বদ্দি তোমাদের এখন শাসন করবে না। বাবা, ছোট তো দেখছি নিজেই দারোগা, নিজেই হাকিম। শুধু ফুলি, দুজনকেই বলছি, শুনলাম তোরা নাকি এতক্ষণ ধরে পুকুরের ধারে ছিলি। তা কি করছিলি সেখানে এতক্ষণ? আমরা তো পাঠ মুখস্থ করছিলাম পুকুর পাড়ে, সে কথা কোনোভাবেই কাউকে বলা যাবে না। হ্যাঁ বড় মা, আমরা পুকুর পাড়ে বসে রোদে পিঠ দিয়ে তেঁতুল মাখা খাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তেঁতুল মাখা খাচ্ছিলাম। এই দেখেছ, চুপ কর না। শোন, তোরা বাড়ির বউ, এরকম ঘুরে বেড়ানো মানায় নে। ওই ওই রোদে পিঠ দে, তেঁতুল মাখা খা, যা কর। এত বড় ছাদখানা তো রয়েছে, এখানে বসেই কর, এখানে বসেই গপ্প কর, এভাবে বাইরে যাবি নে। আর শোন, একটু সময় পেলে গিয়ে জেনে আসবি পারুইদের ঢেকি কবে ফাঁকা আছে। চাল গুঁড়ো করতে দিতে হবে, পৌষ মাস এসে গেছে, পিঠে হবে। ফুলি, এই সুযোগে বাড়ি থেকে বেরোতে হবে। পারুইদের বাড়ি হয়ে সোজা বগলামুখের মন্দিরে গিয়ে মহড়া করতে হবে। হ্যাঁ বড় মা, এক্ষুনি যাচ্ছি। বটে, এটা কি হলো? হ্যাঁ,
এই যে এত করে তোমাকে বোঝালুম বললুম, তারপরে ওদেরকে একটুখানি শাসন। ও, এত কষ্ট করে গলা তুলে ডাকলি, খাটনিতে পোষালো নে, তাই না? শুধু আমি তোর ভাসুরকে ডাকছি। ঠিক আছে, আমি গণেশকে ডাকছি, কেমন? চল দেখি ফুলফুলি। আরে তোরা কলা পাতা নিয়ে আয়। তোর বাবা, শীতকালটা অর্ধেকটা কেটে গেল, এখনো চড়ি ভাতির কোনো আয়োজনই হলো না। আর ওই লক্ষণের দলবল ওরা প্রত্যেক দিন এইটা সেইটা রান্না করে খাচ্ছে আর আমাদেরকে গন্ধ শোকাচ্ছে। তাহলে আমরা কি করবো বল? এই তুই কি রে, শত্রুর দল যদি চড়ি ভাতি করে তাহলে আমাদের কি করা উচিত? কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। তুই তাহলে একটা বুদ্ধি দে। বুদ্ধি? বুদ্ধি তো আমার ভাবা আছে। কি বল না রে, বল না, বল না। শোন, শহীদুল চাচা বাড়িতে মুরগির খামার করেছে, আর এখন তো শহরের লোকেরা মুরগির মাংস খায়। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে বড় দেখে একটা মুরগি চুরি করব, তারপর শহরের লোকেদের মতো আমরা মুরগির মাংস রান্না করে চড়িভাতি করব। পয়সাও লাগবে না আর মুরগির মাংসও খাওয়া হবে। কিরে, কেমন দিলাম? এই সর্দার, তোর কি মাথাটা একেবারে গেছে নাকি? ব্রাহ্মণের ছেলে হয়ে আমরা মুরগির মাংস খাবো? না না, তার চেয়ে তো হাঁসের মাংস অনেক ভালো। এই তোরা না কোনোদিন শহরে হতে পারবি না। আর বাবা, শহরের লোকেরাও তো মুরগির মাংস খায়। এই না, আমি মুরগির মাংস খাবো না। যদি আবার পরের জন্মে কুকুরকু হয়ে জন্মাতে হয়, যদি আবার মোরগ হয়ে জন্মাতে হয়, তো তাহলে আবার সকালবেলা উঠতে হবে আমাকে খাবার থেকে আগে। এই না না, আমি নেই যেতে, আমি যাচ্ছি। এই দাঁড়া, তুই কি পাঁঠা খেলে পাঁঠা হয়ে জন্মাবি পরের জন্মে? শোন, তুই মুরগি খা, পাঁঠা খা, তুই না আহাম্মক হয়ে জন্মাবি। তার চেয়ে ভালো মুরগির মাংসটা খেয়ে নে। আর আমার বইতে? সে তো আমারও আছে। আর বাবা, পইতে খুলে খাবো, তাতে তো আর দোষ নেই। এই না 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 সর্দার, না, মুরগির মাংস। এই চুপ কর, এত ভীতু হলে না চড়ি ভীতু করতে হবে, চড়ি ভাতি আর হবে না। আরে বাবা শোন শোন, শহীদুল চাচাকে মুরগির বদলে 20 হাঁসের ডিম দিয়ে দেবো, শোধবোধ। তাহলে আর চুরি পাপও লাগবে না। আর মুরগির বদলে কজন 20 হাঁসের ডিম দেয়? সর্দার, 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 তুই এখানে কি করছিস? কেন, কি হয়েছে? তোর বউ, বৌদি, দাদা, ভাই সবাই খাতা বগলে করে বগলামুখীর মন্দিরের দিকে গেছে। তা তোকে নিয়ে গেল না? হাতা বগলে করে বগলামুখী মন্দিরের দিকে যাচ্ছে? খাতা? এ সর্দার, কোথায় যাচ্ছে ওরা? আমি জানি না, ওরা নিশ্চয়ই কিছু একটা আমার থেকে লুকিয়ে লুকিয়ে করছে। সে কি রে, তুই না শুধু স্বামী? হ্যাঁ, শুধু তোকে লুকিয়ে লুকিয়ে কি করছে তুই কিছুই জানিস না। মুরগির মাংস খাওয়ার সময় তো কেরামতি, আর সদুর কাছে তুমি দুধু ভাতু, তাই না? আচ্ছা, সদু তোকে একদম মান্নি করে না, তাই না? ও যা করবে তা তো তোকে বলে করবে। ঠিকই তো, আমি কেন সদুর স্বামী, সদুর গুরুজন, আর আমাকেই হেলা ছেদ্দা। চল দেখে আসি, এবার দেখবি শঙ্কর সর্দারের কেরামতি। চল চল। গোলমাল হয়ে যাচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে, শুধু হচ্ছে না, সব গুলিয়ে যাচ্ছে। শোনো শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, বোঝো, মনে রাখো। ঝিনুক নদে ভাসবে ভেলা, সেই ভেলা অনেক ঘাটে ভিড়বে। তোমার সাথে দেখা হবে নেতা দোপানির। নেতা দোপানি তখন নিজের ছেলেকে নিয়ে দেবতাদের কাপড় ধুতে এসেছিল। কাপড় ধোয়ার সময় তার ছেলে তাকে খুব বিরক্ত করে, তাই নেতা দোপানির তাকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দেয়। কাপড় ধোয়া হয়ে যাওয়ার পর সেই ছেলের চোখে অল্প একটু জলের ছিটে দিতেই ব্যাস, ছেলের জ্ঞান বেড়ে আর ছেলে নিজের মায়ের হাত ধরে ফিরে যায়।
সেই দেখে বেহুলার মনে হলো যে নেতা দোপানির তো আশ্চর্য ক্ষমতা আছে, তাই তাকেই পাকড়াও করবে তুমি বেহুলা, বুঝেছো? ঠিক আছে। এই গনসা, সব ঠিক আছে তো? কেউ আসছে না তো? মহড়া শুরু করি। শুরু করো। গণেশচন্দ্র দা আছে পাহারাদার হিসেবে, তোমরা মহড়া চালিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খুব সাবধানে ভাই, কেউ জানি না দেখে ফেলে, বুঝলি? তাহলে তো আবার বাড়িতে খবর চলে যাবে, তাই না? এই লক্ষ্মী, হ্যাঁ। এই বাক্সটা কে আনতে বলেছিল তোকে? ও মা, তুমিই তো বললে যে লক্ষ্মী ওই তেপায়ের ওপর যা যা আছে সব একবারে নিয়ে চলে আয়। টেপার ওপর যা যাচ্ছে, টেপার ওপর পাটাতনটাও সাটা ছিল, ওটা খুলে নিয়ে আসতে পারলি না? আরে দেখো না কত কি আছে এতে, কত রকমের চিরুনি, আমি মাথা আছড়াবো। লোকে দেখে তুমি এটা রাখো, আমি তোমাকে পরে চুল আঁচড়ি দেবো।